হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি ব্লগ স্টার্ট করছি। আজকে রবিবার আর সকাল বাজে এখন ৮টা। আমরা কিন্তু সেই 5:30-6টা থেকেই পুরোপুরি জেগে আছি। তবে ছোটো পুচকুটা না অন্যান্য দিনের থেকে আজকে একটু কম জ্বালাতন করছে। সে যখন ভোর থেকে জেগেছিল তখন থেকে না নিচে শুয়ে শুয়ে খেলতেছিল। তার সাথে বিছানায় শুয়ে শুয়ে কিন্তু আমরা মা ছেলেরা মিলে অনেকক্ষণ খেলাধুলা করার পরে যখন উঠি তখন আমি আর আমার বড় পুচকুটা ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে কিন্তু যখন নাকি চা খেতে বসবো তো তখনই না ছোটো পুচকুটা কান্না করে দিল। তখন কি আর করা, তাকে কোলে নিয়ে যে হাঁটতেছি। আর বড় পুচকুকে হচ্ছে আজকে সকালে খাবার দিছি, দুধ ওকে হচ্ছে গরম করে দিছি, আর আমার জন্য চা। তোমরা কিন্তু সবসময় জানো, সবাই জানো যারা আমার ভিডিও দেখো, যে আমার বড় ছেলেটা কিন্তু সকালবেলা চা খায় না। সে হচ্ছে একটু দুধ তারপর হচ্ছে বিস্কিট টিস্কিট দিয়ে ভিজায় খায়। আর এখানে হচ্ছে আমি চা ঢেলে নিছি, আমি এখন চা খাবো। আর ছোটো পুচকুকে নিয়ে কিন্তু আমি কোলে নিয়েই হাঁটতেছি। আর এখানে হচ্ছে এখন বোধহয় সকাল 9:30-10টার মতো বাজে। তো ছোটো পুচকুটাকে একটু ঘুম পাড়ায় নিয়েছি। এখন আমি সাথে সাথে নাস্তা বানাইতে লেগে গেছি, কারণ আমাদের কিন্তু প্রচুর পরিমাণে আবার ক্ষুধা লেগে গেছে। যেহেতু 8টা বাজে চা খাই, তো 10টা 9:30-10টার দিকে না যথারীতি মতো আবার ক্ষুধা লেগে যায়। তো এখানে তো ছোটো পুচকুটার জন্য কিন্তু সময় মতো কাজ করতে পারি না, সময় মতো রান্না করতে পারি না, সময় মতো নাস্তা বানাইতে পারি না। তো যাই হোক, এখন যেহেতু ও একটু ঘুমাইছে তো তাড়াতাড়ি করে হচ্ছে নাস্তাটা বানায় নিচ্ছিলাম। এখন হচ্ছে আটাটা গুলায় তারপর হচ্ছে এই যে এখানে রুটি বানায় নিব। আর আমি না যখনই রুটি বানাইতে নেই তখনই না আমার বড় পুচকুটা এসে আমার কাছ থেকে আটা নিবে। সেও হচ্ছে আমার মতো রুটি বানাবে, না হলে খেলবে। আমিও সবসময় তাকে একটু আটা দিয়েই থাকি, কারণ ছোট বাচ্চা কি আর করার, যেটা চায় সেটা একটু খেলবে যখন খেলো। অন্যান্য কারোর সাথে খেলে না, সবসময় দেখা যাচ্ছে একা একাই খেলে, এটার জন্য আর কিচ্ছু বলি না। সেই কখন রুটি বেলে রাইখে আসছি, কিন্তু এখন পর্যন্ত ভাজতে পারি নাই। রুটি বেলা শেষ হয়েছে আর নেই। পুচকুটাই উঠা, ছোট পুচকুটাই উঠা কান্নাকাটি শুরু করে দিছে। তো তারপর তাকে আবার ছোটো পুচকুটাকে একটু ঘুম পাড়ায় দিয়ে এই যে একটু কাজ করে নিতেছিলাম। আর আজকে না আমি দুপুরে রান্না করব ডিম আর হচ্ছে আলু, ডিম দিয়ে আলু তরকারি রান্না করব। এই তরকারিটা তোমাদের ভাইয়ের খুবই পছন্দের একটা তরকারি, তবে আমার তেমন পছন্দ না। তবে খাই না সেটা বলবো না, খাই আমি মোটামুটি, সবই খাই। তবে কিছু কিছু জিনিস আছে অনেক বেশি পছন্দ, আবার কিছু কিছু জিনিস আছে পছন্দ না কিন্তু খাই। যেমন হচ্ছে এই আলু তরকারিটা তোমাদের ভাইয়া কিন্তু এই আলু তরকারিটা হলে তার আর কিছুই লাগে না। আমি আজকে আর কোনো কিছুই রান্না করব না, শুধু এই আলু তরকারিটা রান্না করব, তাহলেই হয়ে যাবে। কারণ এত রান্না করা সময়ও পাই না, আবার দেখা যাচ্ছে ভেজাল লাগে, নিজের শরীরেই অনেক ক্লান্তি ভাই। এখন আর রান্না বান্না ভালো লাগে না তেমন। একটা সময় ছিল রান্নাবান্না আমার কাছে খুবই ভালো লাগতো। যখন যেটা যেই বলুক না কেন আমি করার চেষ্টা করতাম। কিছু যদি নাও পারতাম তারপরও দেখা যাচ্ছে কি আমি চেষ্টা করতাম রান্নাটা করার জন্য। আমার আমার মানুষকে না রান্না করে খাওয়াইতে খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে এই যে আলু আর হচ্ছে ডিম এগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এই যে ছুলে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজটা না তোমরা দেখছো যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু আলু তরকারি। তো পেঁয়াজটাকে একটু ব্লেন্ড করে নিলে কি হয়, পেঁয়াজটা একটু ঘন ঘন হয়ে যায়। তো এই যে এখানে মশলা টশলা কষাই, তারপর কিন্তু আলু আর ডিম একসাথে আমি একটু কষাই নিব, খুব ভালো করে কষাইতে হবে, না হলে আবার কিন্তু গন্ধ আসে। তো আমি অনেকক্ষণ যাবত কিন্তু এটাকে কষাইছিলাম। আর পুচকুসোনা না আমার কোলে ছিল, তাকে কোলে নিয়েই একরকম আমি রান্না করতেছিলাম। তো এই যে ফাইনালি দেখো আমার তরকারি, সব কিছু তো আর শেয়ার করতে পারি না, যতটুকু যাই পারি সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এই যে আলু তরকারিটা দেখতে মাশাল্লাহ সুন্দর হয়েছিল, ভিডিওতে কেমন দেখা যায় জানি না। আর খেতেও আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমি তেমন খাই না, তবু আমার কাছেও ভালো লাগছে, আর তোমাদের ভাইয়াও পছন্দ করেই খাইছে। তো তারপরে এই যে এখানে বিছানাটাকে একটু গুছায় নিয়েছি হালকা পাতলা করে। আর পুচকুসোনাকে হচ্ছে ওর দাদুর কাছে দিয়ে আসছিলাম, যে একটু রাখেন আমি। কে দিছে দেখি? এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। কি এটা? চিংড়ি মাছ। তুমি পছন্দ করো? এটা ভাই আমি শুনে অনেক পছন্দ করে। আরো আছে? আচ্ছা আচ্ছা, ওটা থাক, দেখি। আচ্ছা, এটাকে দেখে নেই।
কতটুকু সাইজের খুলবো নাকি এমনি রেখে দিই এখন? এই যে এই সাইজের মাছ থাকে, এখন খোলা খালি লাগবে না, এখন দুপুর টাইম, এখন গোসল করা লাগবে, অনেক কাজ। বাবুকে দিয়ে আইছি কোনো রকম নানুর কাছে, এখন তাড়াতাড়ি চলো আমরা গোসল টোসল করি। তারপরে এই যে চিংড়ি মাছটাকে কোনো রকম ফ্রিজে রেখে দিছি, কারণ এখন কুটা বাছা করার মতো মানে সময় বা শক্তি কোনোটাই আমার নাই। তো এই যে জামা কাপড়গুলোকে সব একসাথে করে নিলাম, এগুলোকে আজকে আমার ধুইতে হবে। এগুলোকে ধুয়ে তারপর হচ্ছে গোসল করব, তারপর খাওয়া দাওয়া করব। বিকাল বাজে 5টা, আসরের আজান দিয়ে দিছে। ছাদে আসলাম কাপড় চোপড় নিতে, বাবুকে ও নানুর কাছে দিয়ে আসছি, আর আমি এখন হচ্ছে কাপড় চোপড় নিতে আসছি। আজকে দুপুরবেলা প্রায় অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি। প্রতিদিনই কিন্তু কম বেশি অনেকগুলো করে কাপড় চোপড় ধুই, তবে আজকে একটু বেশি ধুইছি। একটা দিন যদি কাপড় চোপড় মাঝখানে না ধুইতে পারি তাইলেই না অনেক কাপড় চোপড় হয়ে যায়। কোনটা থেকে কোনটা করবো কিচ্ছু বুঝি না। সারাদিনের কোনো মানে আগামাথাই পাই না। এই যে সব জামা কাপড় এগুলো ধুইছি সবার। দুপুরে খাওয়া দাওয়া করার পরে মানে একটু রেস্ট নিতে পারি না। দুপুরে ভাত খাইছি, সব কাজকর্ম শেষ করার পরে ভাত খাইছি মনে হয় 3টা সাড়ে 3টার দিকে, আর বড়টাকে ভাত খাওয়াইছি 4টার দিকে। এর মধ্যে বাবু একটুও ঘুমায় নাই, ওকে মানে সামলায়া বুঝি না কী করবো। আর তার মধ্যে হচ্ছে গরম, গরম প্রচুর। ছাদে আসলে না মনে হয় একটু শান্তি শান্তি লাগে, বাতাস না থাকলেও ভালো লাগে, খোলামেলা তো। আর আমাদের বাসায় তো একেবারেই আটকানো টাইপের, এটার জন্য ভাল লাগে না। তো যাই হোক, ভিডিওটা হচ্ছে আর কন্টিনিউ করতে পারবো না, তো আজকের মতো এখানেই সমাপ্ত। তো তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।